বলো। বলছি, আর আমি ধর্মতলায় আছি, মুখ্যমন্ত্রীর দরবারে হুম। কিভাবে যাব ধর্মতলা থেকে? ও বাবা, ধর্মতলায় গাড়ির গাদা। কালীঘাট, সোজা কালীঘাট। হ্যাঁ, হরিশ চ্যাটার্জি রোড। হ্যাঁ, হরিশ চ্যাটার্জি রোড। ও কালীঘাট হরিশ হরিশ চ্যাটার্জি রোডে। হুম। আচ্ছা, দম আনতে গেলে কি পাওয়া যাবে? দেখো যে গাড়িগুলো হাজরা যাইছে, হাজরা বলছে, হাজরা হাজরা মোড় করছে, দেখো সেই গাড়িগুলো চলে যাও। হাজরা মোড়। হুম। তো ঘটনা হচ্ছে, দম আনতে গেলে কি হবে না কালীঘাটে যাব? কালীঘাটে যাও। দম আনতে যাবো না? হুম। কালীঘাটে গেলাম, দিয়ে কি করবো? যদি আগে চলে আসবে তারপরে কি করবে আমার না তো গেলে তো শুনি তো ঢুকতে দেবে না। দেবে, তোমাকে দেবে। দেবে? হ্যাঁ হ্যাঁ। কিরকম করবো জমা দেবে? আমি তো দেবে। অসুস্থ, হাঁটতেই পারছি না। আমি যেভাবে হাঁটবো আমাকে তো মনে হয় পাগল ছাগল বলে খেতে দিতে মনে হয় আমার কোরআন দেখি। কি করবে? তুমি তুমি কি 6 তারিখে আসবা? হ্যাঁ। আমি তাহলে আর যাবো না। আজ আজ ক তারিখ? যাবা না কেন? হ্যাঁ, যাবা না কেন? না না, স্কুলে যাব না। তাহলে না, যেতে হবে, পরীক্ষা আছে। ও মানে এই কালকে তো একটা, কালকে কি আছে, কালকে না পরশু দিন? কালকে, কালকে তো। হুম। হ্যাঁ। তাই কালকেটা করে যাবো, এটাই বলছি। কালকে থেকে মিটিংটা সেরে কালকে আসবা? কাল কিসের মিটিং? বা কালকে, কালকে বলিনি একটা সমাবেশ করতে হবে? কোথায়? আরে শিয়ালদায়। কাল গ্রুপে দেখলাম কিসের? তো, গ্রুপে সব লিখছি তো। কাল কালকে কি কোথায়? কালকে ভুল দেখলাম নাকি? মানে প্রস্তুতি, 6 তারিখের প্রস্তুতি। হুম। যে মিটিং আছে কালকে। না তো। তুমি ভালো করে গ্রুপগুলো দেখো, তুমি আমার গ্রুপ দেখো না নাকি? প্রস্তুতি মিটিং কাদের আছে? আরে গ্রুপে দেখলাম, কোনো তো নেতা কর দেয়নি। দেখলাম কোনো একটা পার্শ্ব শিক্ষক ওই গ্রুপগুলিতে দিয়েছে, যেগুলো আমরা আছি। সে তো 3 তারিখ আছে। কোথায়? নাজবন্দ এলাকায়। সেই 6 তারিখ উপলক্ষে? নাজবন্দ এলাকায় আছে 3 তারিখে। 6 তারিখ উপলক্ষে? হ্যাঁ। আচ্ছা, এরকম তো একটা কথা উঠছে যে ওই লাল ঝান্ডার মনোরঞ্জন স্যার আর হুম। ফরওয়ার্ড ব্লকের নাজবুল স্যার হুম। আর এরকম ভাবে আর যারা আছে তৃণমূল বিরোধী, মানে হুম। তৃণমূল নাই, তারা কি যদি ফ্রন্ট লাইনে থেকে মানে তারা যাই বলুক সেটা হিতে হুম। বিপরীত হয়ে যাবে, এবং ভাত আর বৃত্তির আর কথাই বলবে না তৃণমূলে, এরকম হুম। খুবই লেখা থেকে চলছে। হুম। যে মনোরঞ্জন স্যার আর নাজমুল স্যার হুম। আর কে আছে, ভগীরথ স্যার, এরা হুম। যদি কোনোভাবে ফ্রন্ট লাইনে থেকে কোনো, হ্যাঁ, কত রমিলের কথা। না তো রবিউল তো একা বলছে না, তাহলে তো অন্যান্য প্যারা টিচার তো বলছে, অন্যান্য প্যারা টিচাররা গ্রুপে লিখছে সেটাই ভাতা বৃদ্ধি একেবারে গঙ্গায় বিলীন হয়ে গেল। 6 তারিখে যদি এইভাবে সমাবেশ হয়, হ্যাঁ, যদি অমিউল, সেলিম বুবাই এরা যদি সমাবেশে ফ্রন্ট লাইনে থাকে তাহলে হুম। এই সমাবেশে যাওয়া যাবে। তাছাড়া হুম। সমাবেশ কোনোভাবেই নয়। ভাতা বৃদ্ধির 12টা বেজে যাবে 6 তারিখে। এরকমই করছি তো। আর ওরা যদি সারা জীবনে যদি না নামে তাহলে কি করতে হবে? সারা জীবন তো লাগেনি। অমিউল বলছেন যে আমাকে সময় দেওয়া হয়েছে 28 দিন, যখন আমরা
20 বছরে কিছু মারাতে পারেনি কোনো নেতা। সেই গোপাল থেকে শুরু করি, গোপাল দেবনাথ, মনোরঞ্জন স্যার, ভগীরথ স্যার। তো তুমি 1 মাস সময় তখন প্রথম মিটিং এ নিলি কেন? বললো না যে আমি বলছি আমি অত বলছে সময় আমাকে দেবো? চাপ দেওয়া হয়েছে, ওর ওর এটা বড় পোস্টটা। ও বলছে আমাকে ধরি ফেলি 1 মাস করেছে। আমি কি পারি এটা? সেটাই ও পোস্ট করেছে। ভালো। ও বলছে সময় দাও অডাল, আমি ভেবে চিনছি, সুস্থ চিনতে দুষ্টু বুদ্ধিতে উনি এগিয়ে যাবে। পার্শ্ব শিক্ষকদের নিয়ে হয় কেওড়া তলায় আর নয়তো কবরস্থানে। এটাই হচ্ছেন অমিউল স্যার, শ্রীমতী অমিউল স্যারের একেবারে শ্রীবাক্য। তা আমি কি করবো আজকে? গলায় দড়ি দেবো? হ্যাঁ দড়ি হাত করে দেবো? যাও দিয়ে বলবো কবর বাড়ির সামনে হ্যাঁ দড়ি হাতে কাটি তুমি চলে যাবা। সারোয়ার তুই বলবা কি বলবো সেটা বলো, বুদ্ধি দাও। আমার মাথা তো খুলছে না, মাথা তো হ্যাং। বলবো হয় ভাতা বৃদ্ধি করো, হয় ভাতা বৃদ্ধি করতে হবে। আর ভাতা আর বৃদ্ধি, এরা তুমি মনে করছো আমি একা না, এরপরে আমি এরকম আরো বহুজনকে নিয়ে আসবো হ্যাঁ সে তো বটেই। আমার মতন। বলছি গিয়ে বলবো যে ভাতা বৃদ্ধি 40,000 প্রাইমারি, আপার প্রাইমারি 50, এটা ইমিডিয়েট ডিসেম্বরের শেষ তারিখ পর্যন্ত আমাদের করতে হবে। এবং বিগত বছর থেকে এটা যেন আমরা হাতে পাই। আর আমার স্পেশালি আমার নানাবিধ ব্যাধি, মানে সন্তানহীনতা থেকে শুরু করে আরো অনেক, স্ট্রোক, ব্রেন স্ট্রোক, দুবার প্যারালাইজ আনসাইড, এইগুলো আমার 20 লাখ টাকা নগদ ক্যাশ ডেলিভারি দরকার। যদি না করো তাহলে আমি গলায় দড়ি দেবো এইখানে কালীঘাটে দিদির বাড়িতে, এবং দিদির নামে আর বলি নামে সুইসাইড নোট হাতে। সেই সুইসাইড নোট থানায় ফরওয়ার্ড বলছে, থানায় বলছে পার্শ্ব শিক্ষক গ্রুপই আর পার্শ্ব শিক্ষক নেতাদের কাছে ফরওয়ার্ড করবো। আর মোদির কাছে শ্রী নরেন্দ্র মোদী দামোদর দাস ওদের ফরওয়ার্ড করবো। আর আমেরিকার প্রেসিডেন্ট কি এখন? আমেরিকার বাইডেন নাকিরা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। যে হইলো আমেরিকার প্রেসিডেন্টকে বলবো এই মোদিকে আর দিদিকে গোল ছাড়া করছে, কারণ এরা স্বৈরাচারী। আর যদি আমার ভাত বৃদ্ধি হয় তাহলে এরা নৈরাচারী, মানে নৈরাজ্যতা করে মানুষের পাশে আছে, তাই তো নাকি? আর আমার ওই যে আমার ওই অ্যাকাউন্টটা যেটা তুমি তৈরি করেছো, এ তো মাস তো পড়ছে, তাহলে ওটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গ্রুপে। না করিস আবার করতে হবে? আমি তো কবি শেয়ার করে দিই ওটা। আরে তখন হয় নাই, তখন তো যাদের হাতে কোনো পয়সা করি নেই, কেউ দিয়েছে থাকে। পশ্চিমবাংলা থেকে 8 জন 10 জন দিয়েছে। সারা পশ্চিম বাংলার মোট প্যারাটিচারের মধ্যে 8 জন 10 জন দিয়েছে। টাকা দিস না কেউ? তুমি আরো ওর সাথে একটুখানি জোরে দিবা যে সুইসাইড অ্যাটেম্প করার লোক, ও সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছিল, মানে আমার মনে এসছে যে আমার এই জীবন ভালো লাগছে না, আমার সুইসাইড করতে হবে। বউটা দৌড় মারছে, তাহলে আমি অসুস্থ শরীর আমি কি করব? আমি তো আর কিছু পর স্কুলে যেতে পারবো না, তাহলে আমার তো মাইনেও বন্ধ হয়ে যাবে। তাই আমার গলায় দড়ি দেওয়া ছাড়া বা সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। এটা ওর সাথে লিখে দিও যে ওকে বাঁচানোর জন্য আমাদের যে যতটুকু পারে সহযোগিতা করেন, ওইটা এডিট করি আর নতুন করে লিখে আজকে দিয়ে দাও হোয়াটসঅ্যাপ আর ফেসবুক সমস্ত গ্রুপে। আর ভাতা বৃদ্ধির আমি জোর দাবি করে আসবো। দেখি আমি এখন রওনা হবে, বৃষ্টি পড়ছি ফটফট করে, এই বৃষ্টি বাজায় আমি কালীঘাটে রওনা দেবো। আপনারা সকলে আশীর্বাদ করুন, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে
দোয়াটা যেন ভাতা বৃদ্ধি করে। ক্রেডিট অমিউলের ভাতা বৃদ্ধি হলে ক্রেডিট সম্পূর্ণ অমিউলের। তাহলে থাক। বলছি তুমি একা আছো না কে আছে? একা আছি। ভিড়ের মধ্যে আসতো। আর মেয়ে ছেলে কই? হ্যাঁ, তোর মেয়ে ছেলে কই? সে বাড়ি আছে, আমি একা আইছি। কবে গিয়েছ? আমি এইছি বৃহস্পতিবারে বাড়ি থেকে তোমাকে ফোন করলাম তো, তোমাকে ফোন করে তো আসলাম। ও সেই দিন গিয়েছ? সেই দিন, হ্যাঁ। দিয়ে ওই প্রথম দিন ছিলাম মেয়ের সামনে, আর কাল ছিলাম ইয়েতে মেডিকেলের সামনে ফুটপথে। এই হচ্ছে আমার লাইফ স্টাইল, দৈন্য দশা। আমি তো শুনলাম রবিবারে একটা প্রস্তুতি সভা আছে, তার জন্য আমি কাল থাকবো ভাবছিলাম। কই আমি তো এটা কিছু শুনিনি। ঠিক আছে, খোঁজ দেখছি তাহলে। আর মেয়ে ছেলেটা খুব বদমাইশি করছে, সে আসতে চাইছে না। সে বলছে তুমি সম্পূর্ণ সুস্থ হলে আর একটা ছেলেপিলে হওয়ার মতো হলে তাহলে আসবো, তাছাড়া আসবো না। তাহলে ঠিক আছে, হ্যাঁ, পরে কথা হবে। দেখি কি হয়।